মাইশা, এত সকাল সকাল কেন বলছিলে আসতে বলো তো? আমি দেখো চুলটাও ড্রাই করতে পারিনি, দেখো চুলটা এখনো পুরোপুরি ভিজা, তার উপর আজকে ভার্সিটিতে ফার্স্ট ডে। আমার যে কি ইমপ্রেশন হবে। রাখ তোর ইমপ্রেশন। সকাল থেকে আমি একটা ক্লাস খুঁজে পাই নাই। দেখ, এক একটা ডিপার্টমেন্টে ক্লাস, এক এক বিল্ডিংয়ে এবং এক এক ফ্লোরে। ভালো তো, কি করবো? আলাদা আলাদা রুম, আলাদা আলাদা ফিলিংস। চলে। মাইশা, মনে হচ্ছে ছেলেটা আমাদেরকে ফলো করতেছে। কেন মনে হলো ছেলেটা তোমাকে ফলো করতেছে? নিচতলা থেকে দোতলায়, আবার দোতলা থেকে তিনতলা, আবার তিনতলা থেকে নিচতলা। বোঝা যায় ছেলেদের ইন্টেনশন আমি খুব ভালো করে বুঝি। আমি ছেলেটাকে একটু সাইজ করব, তুই যাবি আমার সাথে? না বাবা, নট ইন্টারেস্টেড। এসেই আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না। আপনার ইচ্ছে হলে আপনি যান। আচ্ছা তুই দাঁড়া। এই ছেলে, তুমি আমাদের পেছন পেছন ঘুরতেছো কেন? না না মানে কি? মাথায় কি কিছু নেই নাকি? বললে তো হয় আমাকে তোমার পছন্দ হয়েছে, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, নাকি এইটাও আমার তোমাকে বলে দিতে হবে? বলো। ঠিক আছে ঠিক আছে। তোমাকে খুব পছন্দ হয়েছে। আই রিয়েলি লাইক ইউ। অনেক, এতগুলা, খুব। ফ্রেন্ডস। ওইটা কে? আমার বেস্টে। একটা কাজ করো না, হ্যাঁ আমাকে ওর সাথে একটু পরিচয় করে দাও। হ্যাঁ অবশ্যই। এই মাইশা, আমার ফ্রেন্ড। ও নামটা তো জানা হয়নি, তোমার নামটা কি? হৃদয়। হৃদয়, হৃদয়। আর ও হৃদয়, এই হৃদয়, ও মাইশা। চাইল্ডহুড ফ্রেন্ড। হাই। আর ও মাইশা আমার ফ্রেন্ড। হ্যালো। ক্লাসে কি স্কেজুল দেখছো? না আমি কিছু দেখি নাই, তুমি দেখো নাই? কয়টা ক্লাস আজকে? আমি তাও জানি না। আচ্ছা, হাই। আজকে কিন্তু আমাদের একসাথে ক্লাস, জানো? হ্যাঁ, ক্লাসে দেখা হবে। যাই, বাই। তোমার পছন্দের রং কি? ব্ল্যাক। ওয়াও, আমার গ্রিন। মাসের পছন্দের রং কি? আমিও কথা বলতে পারি, আমাকে জিজ্ঞেস করলেই হয়। হ্যালো, তোমার পছন্দের রং কি? ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, ব্লু, ইয়েলো, ইয়েলো, রেড ফেলো। সমস্যা কি তোমার? কোনো সমস্যা নাই, অল ইজ ওয়েল। ও, অল ইজ নট ওয়েল। না, অল ইজ ওয়েল। পারমিশন ছাড়া কারো ছবি তোলা যে ব্যাড ম্যানার, সেটা জানো?
তো আসলে মানে আমি তো ওইভাবে ছবি তুলতে চাই নাই, সরি, লুকে লুকে ছবি তুলছি, ঠিক হয় না। এই যে তুমি ইউনিভার্সিটিতে কে ওকে তাকে জিজ্ঞেস করো আমার প্রিয় কালার কি, আমার হবি কি, আমি কি খেতে পছন্দ করি, আমি কখন হাসি কখন কাঁদি, কেন? মানে আমাকে জিজ্ঞেস করতে পারো না? ভালো লাগে তোমাকে জিজ্ঞেস করলে, তুমি যদি লুক দিয়ে আমাকে ভস্য করে দাও, অগ্নিদৃষ্টি। মানে মানে হচ্ছে কি, তুমি যখন তাকাও না তখন মনে হয় তোমার চোখ দিয়ে আগুন বেরোয় যেতেছে, এমন এমন লুক দাও তুমি, বুঝছো? বললাম না অগ্নিদৃষ্টি এরকম। আমার লুক কি অনেক খারাপ? মাঝে মধ্যে একটু একটু। কি মনে হয় জানো, মনে হয় কি একটা ভ্যাম্পায়ার আক করে আছে, যেমন কামড় দিয়ে এবং রক্ত খেয়ে ফেলবে, বুঝছো? আর ঠিক আছে, সমস্যা নেই, চোখে ডিলিট করে দিবা না। আমি কি ছবি ডিলিট করতে বলছি? এই যে লুকায় লুকায় আমার ছবি তুলো, সেটা কেন? কারণ তো বলা যাবে না, বলে রাগ করবা। আচ্ছা ফাইন, আমি রাগ করবো না, কিন্তু আমাকে বলো যে তুমি লুকায় লুকায় ছবি তুলো, সারাক্ষণ পিছে পিছে ঘুরো, কেন? কি মতলব? কি? আমার বন্ধু আছে ছোটবেলা, বুঝছো? আমার বেস্ট ফ্রেন্ড, আমার জানে জিগার, বুঝছো? যে আমার কলেজের ভিতরে থাকে, একমাত্র ওই আমাকে বুঝে, আমি ওকে বুঝি। বন্ধু না তোমার প্রেমে পড়ে গেছে, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর হাসি, অগ্নিঝরা, ওর জন্য তোমাকে খুঁজতেছি। তো ছোটবেলা থেকে এরকম প্যাচা প্যাচা কথা বলো, নাকি এটা নতুন কোনো স্কিল আমার সাথে কথা বলার জন্য রেডি করছো? পেঁচাবো কেন, এমনই তো, এটাই ম্যাজিক। ম্যাজিক? ছবি ডিলিট করার দরকার নাই, রেখে দাও। ওইটা আমি এমনিও ডিলিট করতাম না। যতই বলা আমার বোকা ভোলা, আই হাই বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা, কাল এইরকম ফালতু পোলাপানা আমি জীবনে অনেক ডিল করছি, আর ওদেরকে ডিল করা তো আমার জন্য কোনো ব্যাপারে। দেখ, কি সমস্যা? কোনো সমস্যা নাই তো। তোমরা গান গাইতেছো কেন? আজব, আমাদের ক্যাম্পাসে আমরা গান গাইবো না? কোথাও কি নিষেধ আছে নাকি? ওই না তো, দেওয়ালে কোথাও লেখা আছে নিষেধ? লেখা আছে? ওই না তো। তোমরা আমাদের ডিস্টার্ব করতেছো? সি 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 সি, অসম্ভব, আমরা কোনো তোমাদের ডিস্টার্ব করলাম, প্রশ্নই ওঠে না। তাছাড়া তোমার ওই বান্ধবীকে দেখে বলেছে নাকি যে মালটা সুন্দর? বলছি বলছি আমরা এরকম ছিলি। না, তা বলনি। তাহলে আমাদের তুমি ওটা ডিস্টার্ব করো, হ্যাঁ? আরে দুষ্টু বকিলি ডাকে রে, মনে বাসি বাজে রে, কুকুর এদিকে এদিকে এদিকে, মানে তুই না, তুই তুই এটা কর। বাই 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 বাই। পিঠে লাগছে আর পিছনে খুব লাগছে রে আমার। সে আমার বড় বোন, আদরের বড় বোন, সে আমার বড় বোন, আদরের বড় বোন।
হ্যালো, কি ব্যাপার? এতবার ফোন দিতেছো? আয়েশা ঘুমাচ্ছে। আচ্ছা, বারিশা টেক্সট করছিল কিন্তু আমি তো ওটা খেয়াল করতে পারিনি। কি হয়েছে ওর? নাকি টেনশনে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে? হ্যাঁ, ওর কি হবে? বরং আমি তো সিক। হ্যাঁ তুমি সিক? কি হয়েছে তোমার? আর বলো না, ঠান্ডা, কাশি, একটু জ্বরও আসছে। ওই মনে হয় সিজন চেঞ্জ হচ্ছে তো, এই জন্য এরকম হয়েছে। অনেকেরই হইতেছে। সরি, অ্যাসাইনমেন্ট করতে পারছো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কীভাবে করবো? যে অসুস্থ আমি, তার উপর আবার 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে। 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে কেন? পারিসারটাও তো আমাকে করতে হবে, ও তো এগুলো বুঝে না। হে আল্লাহ, তোমার অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা, ওষুধপাতি কিছু খাইছো? না, যে বৃষ্টি, কীভাবে মেডিসিন কিনবো? দেখি। তাহলে এখন কি করবো? কি আর করবো? টিচার বকা খাবো? জানি না। শোনো না, আমি একদম কথা বলতে পারতেছি না। ওর কথা বলি। আয়। তুমি এখানে কিভাবে আসছো? বাসা অ্যাড্রেস কেমনে পাইছো? অ্যাড্রেস কোনো ব্যাপার না। আমি চলে আসছি। এই নাও, তোমার জন্য এটা কি? মেডিসিন আছে, অয়েল আছে, গরম খিচুড়ি। তুমি কি পাগল? না, আরে ওই যে বৃষ্টি হইতেছিল না, ভাবলাম যে তোমার জন্য মেডিসিন নিয়ে যাবো। খালি হাতে কী হয়ে যায়, ওর মনে ফুল নিয়ে যাই, ওর মনে হলো অসুস্থ মানুষ, ফুল তো খাইতে পারবো না, খিচুড়ি নিয়ে যাই। পেঁয়াজ মরিচের ভর্তা আছে, এটা দেখাই। তোমার না মাথায় সমস্যা আছে। ভয়ঙ্কর, ছোটবেলা থেকে বিল্ডিং। তুমি এরকম কেন করতেছো? কারণ তুমি স্পেশাল, আমার জন্য পৃথিবীর সব থেকে স্পেশাল মেয়ে। ওই যে আমার বন্ধু, ও তোমাকে অনেক ভালোবাসে, ওকে তো আমি অনেক ভালোবাসি। তোমার তো যত্ন নিতে হবে না? দাঁড়াও, আসতেছি। দাঁড়াও। ধীরে ধীরে মন তোর হয়েছে, এক ফালি তোকে যেই দেখেছে, অগোছালো লাগে সব তুই ছাড়া। এতদিন তোকে মন খুঁজেছে, তোর পথ পিছু রোজ নিয়েছে, ভেবে গেছে সারাদিন খালি তোর কথা। হ্যালো। হ্যালো, মাসে তুমি ভয়েছো? হ্যাঁ, কোথায় তো গেছিলাম? বলো। ও সরি 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 সরি, আমি তো তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, বুঝছো? তোমাদের যে অ্যাসাইনমেন্ট দুটো আছে না, সেটা খুলে ফেলছি, ওটা তোমার করতে হবে না। কেন তুমি কষ্ট করে আমাদের অ্যাসাইনমেন্ট করতে গেছো? ভালো হয়েছে করছি। কিন্তু এখন যে এই রাত 4টার সময় আমার ঘুম ভাঙালা, এখন আমি কিভাবে ঘুমাবো? আরে আমি আছি না, আমি ঘুম পাড়ে দিব। ভুলে যাই আমি কে, খুঁজে যাই খুঁজে যাই, শুধু যে চলে যাই তোর কাছে। বুঝি না, শুনি না কিছু, আর প্রয়োজন তোরই যে আজ বেঁধে নেই আমাকে তোর সাথে। বাবরা মন, বাবরা মন, বাবরা মন, বাবরা মন। কি হয়েছে? পিঁপড়া কামড়তেছে? না,
এত সুন্দর লাগতেছে, অদ্ভুত। কিভাবে? ওয়াও, তাহলে অদ্ভুত সুন্দর কিছু ছবি তুলে দাও। শুরু করবো? ঠিক আছে, তাহলে এখান ধরো। কোনখানে? আসো 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 আসো, ঘোরো 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 ঘোরো। হ্যাঁ ঠিক আছে, খুব কি বাবরামন দাঁড়াও না একটু সোজা হয়ে। বাবরামন 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 খুনসুটি ঝগড়া ঝাঁটি করে খেয়ালি হেয়ালি অযথা খুব আমার তোর আবদারে মন একবারে রাজি আদরে আলাপে হারাতে অজানা হ্যাঁ, ভুলে যাই আমি কে খুঁজে যাই শুধু যে চলে যাই তোর কাছে। বুঝি না শুনি না কিছু আর প্রয়োজন তোরই যে আজ আমার বেঁধে নেই আমাকে তোর সাথে। বাবরামন 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 তুমি না আমাকে সারপ্রাইজ দিবা? কোথায় সারপ্রাইজ? কখন দিবা? কি আজব, অস্থির হয়ে যেতেছো কেন? একটু দাঁড়াও না, আমি বলে দিলে আর সারপ্রাইজ থাকবে? আজব, একটু ওয়েট করো, আসতেছে আসতেছে। আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা। অনেকে জানে। শোনো, আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দিব, বুঝছো, তুমি এটা কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে যখন সারপ্রাইজটা দিব, তখন তুমি তবদা খেয়ে যাবা, আকাশের দিকে তাকায় থাকবা আক করে, বুঝছো? আকাশের দিকে আক করে দাঁড়িয়ে থাকবো। আক করে দাঁড়ায় থাকবা। শোনো, আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা, তারপরেও আমি সারপ্রাইজড হব। ডোন্ট ওয়ারি। জানোই না তুমি একদম। আমি জানি। ওয়েট ওয়েট ওয়েট, সারপ্রাইজ চলে আসছে। সারপ্রাইজ অ্যালার্ট, চোখ বন্ধ, সারপ্রাইজ চলে আসছে। 1 2 3 4 5 7 8 9 10 সারপ্রাইজ! আমার বেস্ট বাড়ি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেট, ক্লাসমেট, ব্যাচমেট, যত ধরনের মেট আছে আমার লাইফের, সব ধরনের মেট, বুঝছো? আবরার, Hi, this is Abrar. হাই। দিস ইজ ফর ইউ। নাও, থ্যাংক ইউ। শোনো, আমি তোমাকে বলতাম না আমার বেস্ট ফ্রেন্ড আছে, এটাই ওই ছেলেটা। আরেকটা ব্যাপার তো আমি তোমাকে বলিই নাই, আমি ওর জন্য ফিক্স করে রাখছি, বুঝছো? আর তুমি কোথায় যাইতেছো, তুমি কি করতেছো, তোমার যত ছবি তুলছি সব আমি ওকে পাঠাইছি। ও ও তোমাকে যেদিন প্রথমবার দেখছে, ওদিন পুরো লাট্টু হয়ে গেছে। আমারে ফোন দিয়ে কি যে বলছে, পরে এসে বললো নাকি বিদেশ যাবে না। তো আমাকে বুঝে বলছে, তুই যা, আমি আছি, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো। গুড ম্যানেজ দিছি না বলো? হ্যাঁ, ছেলে কিন্তু হ্যান্ডসাম আছে, হ্যান্ডসাম দেখো, হ্যাঁ কিউট আছে কিন্তু, ওই কিউটু কুচু একদম তোমার সাথে যায়, অনেক ভালো। আমি একদম বুঝে শুনে সব থেকে সুন্দর জিনিসটা তোমার জন্য রেখে দিছি। খুশি হয়েছো না? খুশি হয়েছো না? সুন্দর না?
সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। দাম কত এটা? তা তো জানি না। ও মা, একটা দোকান খুলে বসছেন, ফুলের দাম বলতে পারেন না? জলদি বলেন, আমার তারা আছে। কথা বলতে পারেন না আপনি? কিরে, একটা ফুল কিনতে এত দেরি? পরে তো গিয়ে দেখবো কেউ নেই, পুরা পার্টি সেন্টার আমাদের দিকে তাকিয়ে আছে। উনি তো দামই বলতে পারছে না। দেখি। ও 1500। ওকে। চল চল, লেট হয়ে গেছে। ওকে। বুঝছস, মেয়েটাকে যখন প্রথম ফুলের দোকানে দেখলাম, আমি এত সুন্দর মেয়ে জীবনে আর দেখি নাই। এরপর হঠাৎ করে মেয়েটা বলতেছে সুন্দর না, আমি ভাবছি অন্য কারো বলতেছে। পরে মেয়েটা আবার জিজ্ঞেস করতেছে সুন্দর না, আমি তো টাস করে বলে দিছি হ্যাঁ সুন্দর। তো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখি নাই, মানে এটা যে কি দেখলাম। কিন্তু মেয়েটা টাস করে চলে গেল, আর আমি একটা ল্যাম্পপোস্টের মতো ওই জায়গায় জাস্ট দাঁড়ায় ছিলাম। হ্যাঁ, ডিফারেন্স একটাই যে তখন ল্যাম্পপোস্টের লাইট ছিল না, কারেন্ট জ্বলতেছিল না, কিন্তু ওরে দেখার পর মনে হচ্ছে একটা 200 ওয়াটের বাল্ব জ্বলে উঠছে। হৃদয়, এই তুই শুনতেছ? শুধু হৃদয় তোর কথা শুনতেছে না, হৃদয় তোর কথা শুনে ফেলছে, বুঝে ফেলছে। এখন পর্যন্ত 6 বার এই একই রেকর্ডার প্লে করছিস, কেমনে না শুনি বল? শুনবো না বল, কিন্তু আমি তো একটা কনফিউশনে পড়ে গেলাম। রাতের 2টার দিকে আমার এখানে উঠেছিস ঘুম থেকে, আমি কি করতে পারি? দোস্ত আমি ঘুমাইতে পারতেছি না, তুই ঘুমাবি? ও ঘুমাইতে পারছিস না? ক্রাশ খেয়েছিস না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ক্রাশ খেলে মনে হয়, বুঝছিস? দোস্ত এখন ঘুমাইস না, চল মেয়েটাকে খুঁজি। অ্যাবসেন্ট কথাবার্তা বললে কি বেড়ে খুঁজে পাওয়া যাবে কি? আরে নামটা জানিস, মাইশা। নাম দিয়ে খুঁজে যাবে? 25 লক্ষের উপরে নিয়ে আসছে মাইশা নাম, কোথায় খুঁজবে? দোস্ত একটা মেয়ে খুঁজে কি এত টাফ? অবশ্যই টাফ। তুই তো চেষ্টা করছিস না, তুই তো এখন ধরে চেষ্টা করছিস, আমি শিওর। তুই ফেসবুকে যে অনেক সার্চ করছিস, সার্চ করতে 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 ফেসবুকের সার্চ ইঞ্জিনে তুই আগুন জ্বালাই দিছিস। এরকম না বেরোতে আমার কাছে আসছিস না? হ্যাঁ 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 আমি বুঝে গেছি। আচ্ছা আমার একটা কথা বল না, তুই স্পেলিং কি দিছিলি? স্পেলিং তো ধর MAISH, MAYSH, MAIUSH, যা আছে সব দিছি, কিন্তু পাই নাই। শোন, আমরা না একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে পারি। কিন্তু নিখোঁজ কে হইলো? মাইশা। আরে ও হারাইলো কই? ওরা তো পাইলাম। আরে পাওয়ার জন্যই তো, ওই জন্যই তো বিজ্ঞপ্তিটা দিব। মনে কর আমরা যদি একটা বিজ্ঞপ্তি দিতে পারি যেখানে লেখা থাকবে যে মাইশা নামক 5 ফিট 5 উচ্চতার অতীব সুদর্শনা ভয়ঙ্কর রূপবতী একজন নারীর পার্স হারানো গিয়েছে, তাহলে দেখবি 30টা 40টা মাইশা আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আমরা বলবো আমরা শুধুমাত্র মাইশা যোগাযোগ করলে পার্সটা ফেরত দিব, তাহলে শুধুমাত্র মাইশাই ফোন দিবে। মাইশা তুমি এইখানে, আর আমি আপনার খুঁজতে কি হয়েছে তোমার? হ্যাঁ এই কি হয়েছে? আর তুমি কাঁদতেছো কেন?
গেল, তুমি কাঁদতেছো? হ্যাঁ তুমি তো কাঁদতেছো, কি হয়েছে তোমার? কিছু হয় না, চলো। মাইশা, আরে কি হয়েছে আমাকে একটু বলো। বললাম তো কিছু হয় নাই। কাঁদতেছো কেন তুমি? তোমার কিছু হয় নাই তো বললাম। have I done anything wrong? তুমি কি রং করবা? তোমার তো সবকিছু রাইট। তুমি যা করো সবকিছু রাইট। তোমার সব কথা আমি বিশ্বাস করি, খালি একটা কথা বিশ্বাস করি নাই, বাট তুমি সেই কথাতেও রাইট। আমি কোনোদিনও ভাবতে পারি নাই তুমি তোমার বন্ধুর জন্য আমাকে প্রোটেক্ট করবা, আমার বন্ধু হবা। আমি কোনোদিনও ভাবি না এরকম। বুঝতে পারছি। সরি। শিট। দেখো মানে আর তো কোনো অপশনও ছিল না, আবার তো বিদেশে থাকতো না। আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে যদি ফোনে বা ভিডিও কল ইন্ট্রোডিউস করে ব্যাপারটা কেমন যেন লাগে। যদি কিছু মনে করো, এই জন্য তো ওয়েট করছি যে আসলে একদম সামনাসামনি কথা বলে দিব। হি ইজ আ ট্রু জেন্টলম্যান, ট্রাস্ট মি। শোনো হৃদয়, ব্যাপারটা ট্রু জেন্টলম্যান ভালো খারাপের না, ব্যাপারটা ইমোশনের। হ্যাঁ, যেটা তোমার নাই আমার জন্য। আমার লাস্ট 6 মাস কত সুন্দর গেছে। আমি আগে কখনো প্রেম করি নাই, আমি কখনো এগুলো চাই নাই আমার জীবনে। তোমার সাথে মিশে আমি নিজেকে একটা অন্যরকম মানুষে দেখছি। আমি তোমাকে ভালোবাসি হৃদয়, আমি তোমাকে চিনি, তোমার সাথে ঘুরছি। আমি কখনো ভাবি নাই যে তুমি তোমার ফ্রেন্ডের জন্য আমাকে প্রোটেক্ট করতেছো, সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরছো। সবকিছু কি তুমি তোমার ফ্রেন্ডের জন্য করছো? তোমার কিছু নাই আমার জন্য? আমি তোমার জন্য যেটা ফিল করি তুমি কখনো করো নাই? হ্যাঁ, নাকি ফিলিংসটা শুধু আমারই ছিল, তোমার কিছু নাই? আমি তোমাকে ভালোবাসি হৃদয়, অন্য কাউকে না। কিন্তু এখন মনে হচ্ছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কান্না করিস না। দেখ, তুই যে এত চাপা স্বভাবের আমি তো বুঝতেই পারিনি। তুইও আমাকে একটু বলিস নি। আমিও না বুঝে হৃদয়ের সাথে ফ্লার্ট করে ফেলছি। তুই কিছু মনে করিস না। আচ্ছা শোন, আমি বুঝতে পারছি তুই হৃদয়কে অনেক ভালোবাসিস। তুই একটা কাজ কর না, তুই হৃদয়কে একটু বুঝিয়ে বল। আমার মনে হয় তুই সুন্দর করে বুঝিয়ে বললেও বুঝবে। জোর করে ভালোবাসা হয় না, আর যেটা হয় সেটা আমি বিশ্বাস করি না। Mash, I'm sorry. I know I made a blunder.
কি করবো এখন কিছু বুঝতেছি না মাইশা, মানে আমি যে তোমাকে কি বলবো এটাও বুঝতেছি না। আমি তো কখনো ভাবিও না যে এরকম কিছু একটা হয়ে যাবে, বুঝছো না? আমি 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 রাতে ঘুমাতে পারতেছি না, খুব খুব টেনশনে আছি। আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত, আমি তোমাকে নিয়ে অনেক কনসার্ন। সিরিয়াসলি তুমি আমাকে নিয়ে কনসার্ন? কিন্তু কেন? আমি তোমার কে? তুমি আমার আমি তোমার কেউ না, নো ওয়ান। হ্যাঁ, তুমি হয়তো বলবে আমি তোমার ফ্রেন্ড। আই আন্ডারস্ট্যান্ড, আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর থটস অ্যান্ড আবরাজ থট, বাট এটা আসলে তোমার দোষ না। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না না জেনে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। এখন আমি কি করব? এটা তো মন, পাথর না। তাতে তোমার কি যায় আসে? তোমার তো আমার জন্য কোনো ফিলিংসও নাই। কে বলছে নাই? আছে আছে আছে, মানে ফিলিংস আছে আমার। প্লিজ হৃদয়, আমি অলরেডি এত শ্যাটার্ড। এখন এসে তুমি যদি বলো তোমার আমার জন্য ফিলিংস আছে, আমার তোমার এই কথা সহ্য হইতেছে না। আমার কথাটা একটু শোনো। দেখো, আপনার তো কোনো দোষ নেই, তাই না? হি ইজ আ ভেরি গুড গাই। ও যখন তোমাকে প্রথমবার, আজ ফরগেট ইট, আমরা ওয়েল এস্টাবলিশড, হি বিলংস টু আ ভেরি গুড ফ্যামিলি। আমি ওই ফ্যামিলির ধারে কাছেও নাই। আমি তো ব্যাপারটা দেখছি, আমি তো ব্যাপারটা বুঝি, তুমি বুঝতেছো না। ও তোমার অনেক খেয়াল রাখতে পারবে, যেটা আমি পারবো না। দেখো, ইউ অ্যান্ড আবরার পারফেক্ট ম্যাচ, মেড ফর ইচ আদার। আমি বুঝতেছি, তুমি কেন বুঝতেছো না? একটু বুঝো আমার। তো তুমি এত কিছু বুঝলা, আমি কি চাই সেটা বুঝলা না কেন? বলো কেন বুঝলা না? ফাইন, তুমি কি চাও? আমি আবরারকে ডেট করবো, আবরারকে বিয়ে করবো, রাইট? হ্যাপিলি ম্যারিড এভার আফটার। তাকাও আমার দিকে, তাকাও। আই উইল ট্রাই টু ডু দ্যাট। ইউ নো হোয়াট, ওয়াই উইল আই ট্রাই? আমি আজকে থেকেই সেটা শুরু করবো। আমি ওকে ডেট করা শুরু করবো। তুমি চাইলে আমি ওকে বিয়েও করে ফেলবো। তুমি আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবা না? পারবা না? তুমি যেটা বলছো আমি সেটাই করবো। তোমার কোনো আইডিয়াই নাই হৃদয় আমার কত যে। তারপরেও তোমার যদি আমাদেরকে দেখে একটু কষ্ট হয়, আই উইল বি গ্ল্যাড, আই উইল বি ভেরি হ্যাপি। আমি অনেক শান্তি পাবো। তারপরেও তোমার যদি একটু কষ্ট হয়, একটু, তখন তুমি বুঝতে পারবা আমি কোন জায়গা দিয়ে যাইতেছি, এর আগে না। খুনসুটি ঝগড়া ঝাঁটি করে খেয়ালি হেয়ালি অযথা খুব আমার তোর আফতারে মন একবারে রাজি আদরে আলাপে হারাতে অজানা ভুলে যাই আমি কে খুঁজে যাই শুধু যে চলে যাই তোর কাছে বুঝি
ছোঁয়া প্রয়োজন তোরই যে আজ আমার বেঁধে নেই আমাকে তোর সাথে বাবরামন 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 মাইশা, আমি নেক্সট উইক কানাডা ব্যাক করতেছি। এত জলদি? আমি তো ভাবছি আরো 1 মাস পরে যাবা। না, আমার সেমিস্টার শুরু হবে তো, সো আই হ্যাভ টু বি দেয়ার। লাস্ট 1 মান্থ অর সো আমি আসলে জানি না তুমি কতটুকু বুঝছো বা বুঝো নাই, কিন্তু আই রিয়েলি লাইক ইউ। কিন্তু আনফর্চুনেটলি আসলে লুকায় রাখতে পারি নাই, দ্যাট আই হ্যাভ এ ক্রাশ অন ইউ। অ্যান্ড সেই প্রথম যেদিন তোমাকে ফুলের দোকানে দেখছি ওই দিন থেকে আসলে আমার তোমাকে অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড আই নিউ যে আই ওয়ান্ট ইউ। আর এই সব কিছুর জন্য হৃদয় রেসপন্সিবল। ও তোমাকে খুঁজে বের করছেন, নাইলে আজকে আমরা এই জায়গায় থাকতাম না। কিছু বলবা না? আমি আসলে জানি না আমার কি বলা উচিত। প্রবাবলি এটা অনেক ফাস্ট মুভ হইতে পারে, বাট আমি আসলে আর পারতেছি না। সো আই রিয়েলি ওয়ান্ট টু বি উইথ ইউ। Will you be mine? কি রে, তোরে কতবার কল দিছিস, ফোন ধরস না কেন? আচ্ছা যাই হোক দোস্ত, ঘটনা তো ঘটে গেছে। দোস্ত মাইশা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। আর আমি তো বুঝতেছি না, ও বলছে ও আমার লাভ করে, আমি জাস্ট জানি না কি হইলো। ইটস অল গোস টু ইউ দোস্ত, তোর জন্য এসছে। তুই না থাকলে জীবন আমি পারতাম না। থ্যাঙ্কস দোস্ত। তুই খুশি না আমাদের জন্য? না খুশি না মানে অনেক অনেক খুশি, কিন্তু ওই মাথাটা ব্যথা করতেছে, শরীরটা এত খারাপ লাগতেছে, বুঝছিস? দোস্ত তুই তো জানোস আমি ওর কত ভালোবাসি, জানোস না? হ্যাঁ আমি তো জানি। তুই না থাকলে যে কি হইতো। কংগ্রাচুলেশন দোস্ত, আমি অনেক ব্যাপার, এখানে ডাক্তার বাসে আসতে তুই এটা কেমনে করলি? কি কেমনে করলাম? তুই আমার সাথে বেইমানি করছিস। তাকে আসোস কেন? কিচ্ছু বুঝতেছস না? কি হইতেছে না হইতেছে কিচ্ছু জানোস না? আবার কি হয়েছে আমাকে বল না। তুই একটা বাটপার, তুই একটা বেইমান, তুই বেইমানি করছিস আমার সাথে। এই তুই মাইশারে ভালোবাসিস না? না। তুই মাইশাকে ভালোবাসিস না? না। তুই না বললে তোর সত্যটা মিথ্যা হয়ে যাবে না। পারিস আমাকে সব বলছে, কি হয়েছে, কেমনে হয়েছে, কোথায় হয়েছে সব জানি। এই তুই জানতি না আমি মাইশাকে ভালোবাসি? বন্ধুর ভালোবাসা খেয়ে দিলি?
আবরার, ভুল বুঝতেছিস। There is nothing between me and মাইশা। মাইশা তোর ছিল, তোর আছে, সবসময় তোরই থাকবে। প্লিজ ভুল বুঝিস না। তুই বিট্রে করছিস আমার সাথে, বন্ধুর গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানায় ফেলছিস। আমি মানতেছি যে আমি ভুলবশত তোকে ভালোবেসে ফেলছি, কিন্তু কখন তোদের মাঝে আছি তুই, কখন আসবো না। মাঝে শুধুই তোর। আমি প্রবলেম তো, প্লিজ তুই ঠান্ডা হ, কষ্ট পাইস না ভাই। আমি চলে যাব, সমস্যা নেই। তুই আমার একবার বলতি যে তুই মায়ের পছন্দ করস। আরে আমি তোর ফুলের দোকানে সে একবার দেখছিলাম, ওটা দিয়ে কিছু হইতো কি না হইতো আমি জানি না, কিন্তু ভালো তো তুই ওরে বাসছস, আর সবচেয়ে বড় কথা ও তোরে ভালোবাসছে। আর তুই মাঝখানে, আমি মাঝখানে, না কোথাকার। আবার প্লিজ আমার কথা। ইমোশনাল ডায়লগ প্লিজটা। আমি তোকে কষ্ট দিতে চাইনি, মাফ করে দিস।